হ্যালো স্টুডেন্টস, আজকে ক্লাস 5 এর বাটারফ্লাইয়ের লেসন অন পড়ব আমরা। আগে আমরা প্রিভিয়াস লেসনটা পড়েছি, আজকে লেসন অনটা আরম্ভ করব। লেসন অন আছে গান্ধী দ্য মহাত্মা। আমরা আজকে এই লেসনটা 10 থেকে 14 পাতা পর্যন্ত আমরা পড়ব। দেখো, প্রথমে হচ্ছে লেটস বিগিন, এসো শুরু করি। রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ নিচের বাক্যগুলো পড়ি। উই শুড লাভ all human beings. We should love all human beings. অর্থাৎ আমাদের প্রত্যেক মানুষকে ভালোবাসা উচিত। 2 নম্বরে দিয়েছে we must not neglect the old and weak. অর্থাৎ বয়স্ক এবং দুর্বলকে আমাদের কখনোই অবহেলা করা উচিত নয়। এখানে বলেছে নেগলেক্ট মানে অবহেলা করা, ওল্ড অ্যান্ড উইক মানে হচ্ছে দুর্বল, আর ওল্ড মানে হচ্ছে বয়স্ক। 3 নম্বরে দেখো যে we must speak the truth. অর্থাৎ সবসময় আমাদের সর্বদা সত্য বলা উচিত। 4 নম্বর বলেছে যে উই শুড নট হার্ম আদার্স, অর্থাৎ অন্যের ক্ষতি করা আমাদের উচিত নয়। 5 নম্বর বলেছে উই শুড রেসপেক্ট এল্ডার্স মানে এখানে বড়দের, অর্থাৎ বড়দের সম্মান করা উচিত। রেসপেক্ট এল্ডার্স, উই শুড রেসপেক্ট এল্ডার, বড়দের সম্মান করা উচিত। 6 নম্বর দেখো উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি, অর্থাৎ সর্বদা আমাদের দেশকে ভালোবাসা উচিত। তারপরে দেখো দিয়েছে দিস সেন্টেন্স টেল আস অ্যাবাউট গুড অ্যাকশনস, সাচ অ্যাকশনস হেল্প টু স্প্রেড লাভ অ্যান্ড স্পিচ অ্যামং পিপুল। এই সেন্টেন্সগুলো, দিস সেন্টেন্স টেল আস অ্যাবাউট গুড অ্যাকশনস, এই যে সেন্টেন্সগুলো আমরা পড়লাম এগুলো হচ্ছে ভালো কর্মের কথা। সাচ অ্যাকশনস, এইরকম কথাগুলো হেল্প টু স্প্রেড, ছড়িয়ে দাও, লাভ অ্যান্ড পিস অ্যামং পিপল, অর্থাৎ যে কর্মগুলি মানুষের মাঝে ভালোবাসা ও শান্তি ছড়িয়ে দিতে সাহায্য করে, এগুলোকে স্প্রেড করে দাও। কি করতে হবে? ছড়িয়ে দিতে সাহায্য করে। পরে আমরা যাই, পরেরটা দেখো বলেছে যে লুক অ্যাট দ্য পিকচার্স অফ 3 great men given in the table. All through their lives they work for the good of people. Match the picture with their names. অর্থাৎ নিচের যে দুটো কলাম দেওয়া আছে, এই কলামে কিছু ছবি দেওয়া আছে, বি কলামে কিছু নাম দেওয়া আছে, ছবিগুলোর সঙ্গে নামের এদেরকে ম্যাচ করতে হবে। অর্থাৎ লুক অ্যাট দ্য পিকচার দ্য 3 great men গিভিং ইন দ্য টেবল, নিচের সারণীতে দেওয়া 3জন মহান ব্যক্তির ছবিগুলো দেখো। অল থ্রু দেয়ার লিভস দে ওয়ার্ক ফর দ্য গুড অফ পিপল, এরা সারা জীবন মানুষের ভালোর জন্য কাজ করেছেন। ম্যাচ দ্য পিকচার উইথ দেয়ার নেমস, তাদের নামের সাথে ছবিগুলো মেলাও। তাহলে প্রথমে ছবিটা দেখো, দ্বিতীয় ছবি, তৃতীয় ছবি। এদিকে আছে স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী আর রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কোনটা? প্রথমে ছবিটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিতীয় ছবিটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, আর তৃতীয় ছবিটা হচ্ছে মহাত্মা গান্ধী। তা আমাদের এই জিনিসটা হলো। পরের পেজে যায় দেখো, লেটস রিড, অর্থাৎ এসো পড়ি। লেটস রিড, এটাও পড়বে, লেটস রিড, এসো পড়ি। One day, a little boy visited Mahatma Gandhi. One day, a little boy visited Mahatma Gandhi. Gandhiji's dress surprised the boy. Gandhiji's dress surprised the boy. Such a great man without a shirt. Such a great man without a shirt. He wondered. Why don't you wear a shirt, Gandhiji? The little boy asked. One day, a little boy visited Mahatma Gandhi. একদিন একটি ছোট্ট বালক মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেছিল। গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয়, গান্ধীজির পোশাক বালকটিকে অবাক করেছিল। সাচ এ গ্রেট ম্যান উইথাউট এ শার্ট, হি ওয়ান্ডার্ড, অর্থাৎ সত্যই একজন মহান ব্যক্তি যিনি জামা পরেন না, সে অবাক হয়ে ভাবছিল। হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট গান্ধীজি, অর্থাৎ আপনি কেন জামা পরেন না গান্ধীজি? দ্য লিটল বয় আস্কড, ছোট্ট বালকটি জিজ্ঞাসা করেছিল।
এখানে দেখো ওয়ান্ডার্ড মানে হচ্ছে বিস্মিত হওয়া বা অবাক হয়ে যাওয়া। ভিজিটেড মানে হচ্ছে এখানে দেখো দেখা করেছিল। ড্রেস হচ্ছে পোশাক, সারপ্রাইজড হচ্ছে অবাক হয়েছিল, গ্রেট হচ্ছে মহান। মানেগুলো তোমরা এখান থেকে দেখে নাও, এখানের মধ্যে যে মানেগুলো আছে সেই মানেগুলো শব্দার্থ এখানে করে দিয়েছি, তোমরা এটা দেখবে। পরে অংশতে যাই, পরে অংশতে বলছে দেখো যে হোয়ার ইজ দ্য মানি son? Where is the money, son? Gandhiji asked gently. I am very poor. I cannot buy a shirt. The boy felt pity. My mother sews well, he said. He makes all my clothes. I will ask her to sew a shirt for you. তাহলে দেখো এখানে হোয়ার ইজ দ্য মানি সান, হোয়ার কোথায় অর্থ, পুত্র। গান্ধীজি আস্কড জেন্টলি, গান্ধীজি মৃদুভাবে জিজ্ঞাসা করেছিলেন। আই এম ভেরি পোর, আমি খুবই দরিদ্র। আই ক্যান নট বাই এ শার্ট, আমি একটিও জামা কিনতে পারিনি। দ্য বয় ফেল্ট পিটি, অর্থাৎ বালকটি বেদনা অনুভব করলো। হ্যাঁ, এখানে ফেল্ট মানে হচ্ছে অনুভূতি। হ্যাঁ, মাই মাদার সিউজ ওয়েল, মাই মাদার সিউজ ওয়েল, হি সেড, অর্থাৎ সে বলল আমার মা খুব ভালো সেলাই করে। কে বলল? বালকটি বলল। সি মেক্স অল মাই ক্লথেস, তিনি আমার সব পোশাক তৈরি করেন। সি মেক্স মানে তৈরি করছে, অল মাই ক্লথেস আমার সমস্ত পোশাক তৈরি করেন। আই উইল আস্ক হার টু সিউ এ শার্ট ফর ইউ, আমি তাকে আপনার জন্য একটি জামা সেলাই করে দিতে বলবো। এখানে দেখো যে মানেগুলো এখানে দিয়েছি মিনিং ওয়ার্ডসে, জেন্টলি মানে হচ্ছে মৃদুভাবে, মানি মানে হচ্ছে অর্থ, পুর হচ্ছে দরিদ্র। তাহলে আই এম ভেরি পুর মানে এখন পুর মানে হচ্ছে খুব গরিব বা দরিদ্র। ফেল্ট হচ্ছে অনুভব করা, আর সিউজ হচ্ছে সেলাই করা। পরে প্যারাগ্রাফে যাই, পরে প্যারাগ্রাফে বলেছে দেখো যে হাউ মেনি শার্টস ক্যান ইউ মাদার মেক? গান্ধীজি আস্কড। জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, সেড দ্য বয়। She will make as many as you want. Gandhiji, কি বলছে এখানে? Gandhiji thought for a moment. Then he said, I have a very large family, son. I have 40 good brother and sister. আবার পড়ছি দেখো, How many shirts can your mother make? তোমার মা কতগুলি জামা তৈরি করতে পারেন? গান্ধীজি asked. তো গান্ধীজি জিজ্ঞেস করল। Just tell me how many you need, said the boy. আমাকে শুধু বলুন আপনার কতগুলি প্রয়োজন, সেড দ্য বয়, বালকটি বলল। সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, আপনি যতগুলি চাইবেন তিনি তৈরি করে দেবেন। গান্ধীজি থট ফর এ মোমেন্ট, গান্ধীজি এক মুহূর্তের জন্য ভাবলেন। দেন হি সেড, তারপর তিনি বললেন, আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি, আমার একটি বৃহৎ পরিবার। সন পুত্র, আই হ্যাভ 40 গুড ব্রাদার্স অ্যান্ড সিস্টার, আমার 40 কোটি ভাই ও বোন রয়েছে। এখানে যে ওয়ার্ডগুলো মনে হয়েছে মানে দেওয়া, সেগুলো দেখো। নিড মানে হচ্ছে প্রয়োজন, থট হচ্ছে ভাবা, মোমেন্ট মানে হচ্ছে মুহূর্ত, লার্জ হচ্ছে বিশাল, ফ্যামিলি হচ্ছে পরিবার। পরে যাই, দেখো এখানে দিয়েছে যে টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, হাউ ক্যান আই ওয়ার ওয়ান? গান্ধীজি আস্কড। The reply surprised the boy. 40 brothers and sisters. Gandhiji was right. After all, Gandhiji felt all the people of India were his family members. দেখো, till everyone of them has a shirt, how can I wear one? যতক্ষণ না তাদের প্রত্যেকের জন্য জামা হবে, আমি একা কেমন করে পরব? গান্ধীজি অর্থাৎ গান্ধীজি বললেন। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, অর্থাৎ উত্তরটি বালককে বিস্মিত করেছিল। 40 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, 40 কোটি ভাই এবং বোন। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি সঠিক ছিলেন। আফটার অল, গান্ধীজি ফেল্ড অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স, তো গান্ধীজি ভারতের সমস্ত মানুষকে সবসময় নিজের পরিবারের সদস্য মনে করতেন। এখানে যে ওয়ার্ডগুলো দিয়েছি, দেখো রিপ্লাই মানে উত্তর দেওয়া,
ক্রোর মানে কোটি, রাইট হচ্ছে সঠিক। পরে দেখো ওয়ার্ড টপ আছে এখানে, যে তোমরা যেটা পড়েছো সেখান থেকে যে কঠিন মানেগুলো আছে তার মানে এবং তার নিয়ারেস্ট একটা মানে বইয়ে তোমাদের দেওয়া আছে। দেখো ওয়ান্ডার দেওয়া আছে আর থট এ সারপ্রাইজ দেওয়া আছে। তো এই মানেগুলো তোমাকে জানতে হবে। ওয়ান্ডার হচ্ছে বিস্মিত, আর থট এ প্রাইজ একই মানে, নিয়ারেস্ট মিনিং আছে ভেবে অবাক হওয়া। জেন্টলি হচ্ছে মৃদুভাবে, আর সফটলি হচ্ছে নরমভাবে। সিউজ সেলাই করা, স্টিচ অন ক্লথ টু মেক ড্রেসেস, অর্থাৎ পোশাক তৈরি করতে কাপড় সেলাই করা। ক্রোর হচ্ছে কোটি, ইন নাম্বার। অন কোটি ইজ 100 লাক্স, হ্যাঁ, অন কোটি ইকুয়াল টু 100 লাক্স। পরে যাই, ওয়ার্ড টপটা হয়ে গেল। পরে দেখো অ্যাক্টিভিটি অন, লেটস ডু, এসো কাজ করি। লেট পিক এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার। এখানে যে দেওয়া আছে অপশনগুলো দেওয়া আছে, যেটা ঠিক হবে তার মাথায় টিক চিহ্ন দিতে বলেছে। এতে বলেছে দেখো গান্ধীজির ড্রেস অ্যাঙ্গার না সারপ্রাইজ দ্য বয়। গান্ধীজির ড্রেসটা সারপ্রাইজ করেছিল বয়কে না অ্যাঙ্গার করেছিল? সঠিক উত্তর কি হবে দেখো, সারপ্রাইজড করেছিল। বি, গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুয়ার না রিচ। কি ছিল গান্ধীজি? টোল্ড বলেছিল যে তিনি খুবই ধনী না গরিব বলেছিল? দেখো গরিব বলেছিল, পুয়ার। সি নম্বরে দেখো দ্য বয়েজ মাদার মেড ক্লথস না শুজ। ছেলেটির মা কি তৈরি করতেন? ক্লথস। ডি দেখো আছে গান্ধীজি ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ না স্মল। গান্ধীজি পরিবারটা খুবই বড় ছিল না ছোট ছিল? বড় ছিল, লার্জ ফ্যামিলি। তাহলে পরে যাই, অ্যাক্টিভিটি 2 তে আসি। এবার আমরা দেখো লেটস ফিল ইন দ্য টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ যেটা আমরা পড়লাম গান্ধীজি সম্বন্ধে, সেখান থেকে এখানে উত্তরগুলো করতে হবে। কি উত্তর করতে হবে? তোমাদের বইয়ে আছে দেখো, একদিকে আছে হোয়াট, একদিকে আছে হু। কি করেছিল আর কে করেছিল সেটা লিখতে হবে। এতে আছে যে ভিজিটেড মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর সাথে দেখা করেছিল। কে? হু। কে করেছিল মনে আছে? লিটল বয়। কুড সিউ ওয়েল, ভালো সেলাই করতে পারেন কে? ধরো মা। কার মা? বাচ্চাটার মা, লিটল বয়স মাদার। হ্যাড 40 ব্রাদার্স অ্যান্ড সিস্টার, 40 কোটি ভাই বোন কাদের আছে? না তো মহাত্মা গান্ধী। অ্যাক্টিভিটি পরের প্যারাগ্রাফটা দেখো, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেস টু কালেক্ট ফান্ড ফর ইন্ডিয়ানস ফ্রিডম স্ট্রাগল। ওয়ান্স হি ভিজিটেড উড়িষ্যা, দেয়ার হি মিট অ্যান ওল্ড ওম্যান। She could not stand straight. Her hair was grey. Her sari was torn. She went near Gandhiji and touched his feet. Then he gave him a coin. Jawaharlal Baja's duty was to keep the fund. আবার পড়ছি, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ড ফর ইন্ডিয়ানস ফ্রিডম স্ট্রাগল। অর্থাৎ গান্ধীজি ভারত স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থ সংগ্রহ করতে নানা জায়গা ঘুরেছিলেন। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রিডম স্ট্রাগল, অর্থাৎ মুক্তি সংগ্রাম বা স্বাধীনতার জন্য। ওয়ান্স হি ভিজিটেড উড়িষ্যা, একবার তিনি উড়িষ্যায় গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, সেখানে তিনি একজন বৃদ্ধা মহিলার দেখা পেলেন। হি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না। হার হেয়ার ওয়াজ গে, তার চুল ছিল ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়িটি ছিল কোঁচকানো। এখানে টর্ন হচ্ছে কোঁচকানো। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচ হিজ ফিট, সে গান্ধীজির কাছে এলো এবং তার পায়ে স্পর্শ করলো। দেন হি গেভ হিম এ কয়েন, তারপর সে তাকে একটি মুদ্রা দিল। জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, অর্থাৎ জামানলাল বাজাজের কাছে ছিল তহবিলে তত্ত্বাবধান করা। তো হয়ে গেছে। এখানে যে মানেগুলো আছে দেখো, ফ্রিডম স্ট্রাগল মুক্তি সংগ্রাম, ভিজিটেড হচ্ছে ঘুরেছিলেন, কালেক্ট হচ্ছে সংগ্রহ করা, ফান্ড হচ্ছে তহবিল, গ্রে ধূসর, টর্ন হচ্ছে কোঁচকানো, কয়েন মুদ্রা, আর ডিউটি মানে কর্তব্য। এটা পড়ে মানেগুলো দেখে নেবে। পরের অংশে যাই। পরের অংশে বলছে দেখো, হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন বাট গান্ধীজি রিফিউজড।
Jamanlal was surprised. I keep thousands of rupees. Jamanlal said, this coin is worth much more than those thousands, Gandhiji told him. He asked Gandhiji for the coin, অর্থাৎ তিনি গান্ধীজিকে মুদ্রাটি দেওয়ার জন্য বললেন, বাট গান্ধী রিফিউজড, কিন্তু গান্ধীজি রাজি হলেন না। জাওয়াহরলাল ওয়াজ সারপ্রাইজড, জাওয়াহরলাল বিস্মিত হলো, সারপ্রাইজড হয়ে গেল। আই কিপ থাউজেন্ড অফ রুপিস, আমি হাজার হাজার টাকা সামলাই, জাওয়াহরলাল বললেন। দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, অর্থাৎ ওই হাজারের চেয়ে এই মুদ্রাটির মূল্য অনেক বেশি। গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি বলেছিলেন। বুঝা গেছে? এখানে রিফিউজ হচ্ছে প্রত্যাখ্যান করা। পরের অংশটা যাই। পরের অংশতে দেখো, ইফ এ ম্যান হ্যাজ লাক্স, হি ক্যান গিভ 1,000 or 2, but this coin was perhaps all he had. What a great sacrifice! So I value this coin more than a crore of rupees, Gandhiji explained. He kept that coin with him forever. আর বলছি যে ইফ এ ম্যান হ্যাজ ল্যাক্স, যদি একজন মানুষের লাখ টাকা থাকে, হি ক্যান গিভ 1,000 or 2, তবে সে 1000 অথবা 2000 দিতে পারে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল সি হ্যাড, কিন্তু এই মুদ্রাটি তার কাছে যথা সর্বস্ব। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, কি মহান ত্যাগ। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান এ কোর অফ রুপিস, তাই আমার কাছে এর মূল্য কোটি টাকারও বেশি, গান্ধীজি এক্সপ্লেন, অর্থাৎ গান্ধীজি বুঝেছিলেন। হি কেপ দ্যাট কয়েন উইথ হিম ফরএভার, তিনি মুদ্রাটি চিরতরে নিজের কাছে রাখলেন। এখানে স্যাক্রিফাইস মানে ত্যাগ করা, ফরএভার হচ্ছে চিরতরে। পরের অংশতে যাই। পরের অংশতে দেখা আছে ওয়ার্ড্রপ, মানে যেটা পড়লাম তার কিছু মানে, যে আমরা আগে পড়লাম যে ফ্রিডম স্ট্রাগল, তোমাদের বই দেখো এটা আছে, ফ্রিডম স্ট্রাগল আছে, আর ইফোর্টস টু গেট ইন্ডিপেন্ডেন্স আছে না। ফ্রিডম হচ্ছে মুক্তি সংগ্রাম, আর এফোর্টস টু গেট ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতা লাভ করার কঠোর প্রচেষ্টা। ওয়ার্ডস হচ্ছে নির্দিষ্ট দাম, ভ্যালু হচ্ছে মূল্য, স্যাক্রিফাইস হচ্ছে ত্যাগ করা, টু গিভ সামথিং ফর গুড ওয়ার্কস, টু গিভ সামথিং ফর গুড ওয়ার্কস অর্থাৎ ভালো কাজের জন্য কিছু দিতে পারা। নেক্সট অ্যাক্টিভিটি 3 আছে, এখানে দেখো, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এসব পাঠ থেকে তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করি। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস, তাই গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কোথায়, কালেক্ট ফান্ড ফর ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। বিয়েরটা আছে দেখো, ইন ওড়িশা গান্ধীজি মিট অ্যান ওল্ড ওম্যান। সি, the old woman went near Gandhiji and touched his feet. Jawaharlal asked Gandhiji for the coin. হয়েছে? এগুলো তোমরা খাতায় করে নেবে। অ্যাক্টিভিটি 4 আছে দেখো, লেটস রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, যেটা ঠিক সেটা টি, যেটা ফলস সেটা এফ লিখবে। রেজিস্ট্রেশন 1 অর্থাৎ এ পড়ি আমি, যে গান্ধীজি নেভার ভিজিটেড বা এনি প্লেস, এটা ঠিক না ভুল? এটা ভুল, অনেক জায়গায় সে ভিজিট করেছিল। The woman for Odisha or a new শাড়ি, ফলস, কারণ সে একটা কোচকানো শাড়ি পরেছিল, পুরনো শাড়ি পরেছিল। গান্ধীজি গট এ কয়েন ফ্রম দ্য ওল্ড ওম্যান, এটা ট্রু না ফলস? ট্রু, তার কাছ থেকে নিয়েছিল। জওহরলাল কালেক্ট দ্য কয়েন ফ্রম গান্ধীজি, এটা ফলস। এটা তোমরা করে নেবে, তাহলে তোমাদের পরীক্ষার সময় সুবিধা হবে। এই পর্যন্ত আজকে, তোমরা এটা পড়বে, প্রশ্নগুলো করে রাখবে, অ্যাক্টিভিটিগুলো খাতায় লিখে রাখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা বাজিয়ে দেবে। ওকে, বাই বাই।